দেখুন আজকে আমরা 21শে জুলাই আমরা সেই মুর্শিদাবাদ জেলার নওদা ব্লক থেকে হাজার হাজার কর্মী মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা গত দুদিন থেকে আমরা গীতাঞ্জলিতে এবং বিভিন্ন জায়গায় জমায়েত করে আমরা এখানে সামিল হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শহীদ মিনারের মঞ্চ থেকে আমাদেরকে বার্তা দিবে আগামী 26 সালে যে বিধানসভা ভোট সেই বিধানসভাকে পাখির চোখ করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেসব বার্তাগুলো দিবে সেই সব বার্তাগুলো আমরা শুনে এবং মুর্শিদাবাদ জেলায় ফিরে গিয়ে এবং নওদা ব্লকে গিয়ে আমরা বিভিন্ন বার্তা কর্মীকে দিব আমাদের ব্লকে এবং অঞ্চলে বুথ ভিত্তিক এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদের মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা জনপ্রতিনিধি হিসেবে যেভাবে আমাদেরকে উদ্দীপনা এবং সজাগ জায়গায় মানুষের পাশে কাজ করার সুযোগ করে দিয়েছে, মানুষের পাশে থাকার একটা বার্তা দিয়েছে, উন্নয়নমূলক কাজ যে কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রত্যেকটা প্রকল্পই মানুষের প্রত্যেকটা কাজে লাগে। সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়তে হলে আমরা সম্প্রীতির বার্তা সমন্বয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একমত হয়ে আমরা আজকে এই কলকাতার রাজপথে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তা শোনার জন্য। সেই প্রকল্পকে আমরা নিয়ে গিয়ে এলাকায় বিভিন্ন এলাকায় আমরা মিটিং করে এবং গ্রাম বাংলার যে বুথ ভিত্তিক কর্মী ওয়ার্ড ভিত্তিক কর্মী তাদেরকে আমরা জানাবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নওদা ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, শাহিনা মমতা জিন্দাবাদ, মোশাররফ হোসেন জিন্দাবাদ, সঞ্জয় হালদার জিন্দাবাদ, শহীদ চরণে তৃণমূল বলো, শহীদ চরণে ধর্মতলায় আমরা কারা, আমরা কারা, আমরা কারা, শহীদ চরণে ধর্মতলায় বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নওদা ব্লক যুব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ঠিক আছে। আজ মহান 21শে জুলাই শহীদ দিবস। বিগত দিন ধরে আমরা তৃণমূল কর্মীরা এবং তৃণমূলের তরফ থেকে এই শহীদদের প্রতি স্মৃতি তর্পণ করার দিনে আমরা দিদির কাছ থেকে আগামী দিনে যেভাবে চলবো দিদি আমাদের গাইডেন্স দেন সেই অনুযায়ী আমরা চলি। এবছরের শহীদ দিবস আরও তাৎপর্যপূর্ণ কেন, সারা ভারতবর্ষে আপনারা আমাদের বাঙালিরা যেখানে বাংলা ভাষায় কথা বলে সেখানে বাঙালিরা সারা ভারতবর্ষে বিজেপির সরকার বা বিজেপির দল আমাদের এই বাঙালিদের পিছনে লেগেছে এবং তাদের বিভিন্নভাবে অসুবিধা সৃষ্টি করছে যাতে বাঙালিরা বাইরে গিয়ে কাজ করতে না পারে বা বাঙালিদের সেই বাঙালিয়ানা বজায় রাখতে একমাত্র ভারতবর্ষে মমতা ব্যানার্জি আছেন এবং এই বিজেপির এইসব নীতির বিরুদ্ধে লড়ার জন্যে সারা ভারতে মমতা ব্যানার্জি লড়ছেন। মমতা ব্যানার্জি মোদি বা অমিত শাহর কোনো ইয়েতে ভয় পান না, তৃণমূল কংগ্রেস ভয় পায় না। তৃণমূল কংগ্রেস বিজেপির এগেনস্টে লড়ছে, আগামী দিনে লড়বে এবং ভারতবর্ষকে পথ দেখাবে যে এই বিজেপিকে রুখে দেওয়ার জন্য কি করা দরকার। দিদি আমাদের দিক নির্দেশ করবেন আমরা আগামী দিনে কিভাবে চলবো এবং বিজেপির বিরুদ্ধে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে কিভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলব তার দিক নিদর্শন আজকে দিদি করবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি দিদি এসে ওনার মূল্যবান বক্তব্য দেবেন এবং আমরা সেই বক্তব্য শুনবো। এবারে যে ভিড় হবে আমাদের মনে হচ্ছে সর্বকালের সেরা রেকর্ড তৈরি হবে এবারের ভিড়ে। এই ভিড় থেকে আমরা সংকল্প নেব যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। আমরা 60 ওয়ার্ড কলকাতার 60 নম্বর ওয়ার্ড থেকে এসছি। তৃণমূল কংগ্রেস রাস্তায়, বিজেপি হুঁশিয়ার।